শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত নির্মাণ হচ্ছে নতুন একটি বিকল্প মহাসড়ক। এতে শেরপুর থেকে ময়মনসিংহের দূরত্ব কমে আসবে 20 কিলোমিটার। এই মহাসড়কটি নির্মাণের ফলে ভাগ্য খুলবে লাখো মানুষের। স্থাপিত হবে ভারী ও মাঝারি শিল্প, সৃষ্টি হবে কর্মসংস্থান, কমবে বেকারত্ব। শাকিল মুরাদের তথ্য ছবিতে বিস্তারিত। শ্রমিকদের নিরলস পরিশ্রমে দ্রুত এগিয়ে যাচ্ছে শেরপুর ময়মনসিংহের বিকল্প মহাসড়ক নির্মাণ কাজ। শেরপুর জেলা সদরের কানাশাখোলা থেকে ভীমগঞ্জ, নারায়ণখোলা, রামভদ্রপুর, পরাণগঞ্জ হয়ে ময়মনসিংহের রহমতপুরে মিলিত হবে এই মহাসড়ক। এই মহাসড়ক নির্মাণের ফলে ভাগ্য খুলবে লাখো মানুষের। শেরপুরের সাথে বিভাগীয় শহরে যোগাযোগ সহজ হবে। মহাসড়কের দুপাশে স্থাপিত হবে ভারী ও মাঝারি শিল্প। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যত বড় রাস্তা টাকটুক চলবে, আমাদের এলাকাবাসীর দাবি যাতে রাস্তা ভালো করে দেখশন করা হয়। আমাদের শেরপুরের পশ্চিমে যা আছে সকল লোকের জন্য উপকার আছে। কারণ মেডিকেল কলেজ ময়মনসিংহ, আমরা ওই দিক দিয়ে রুটে গেলে আমার অনেক সময় লাগতো, এদিক দিয়ে 20 কিলোমিটার রাস্তা কম। আমার পরিবার ভালো চলবে, আমার আয় উন্নতি ভালো হবে। রাস্তাঘাট হওয়ার জন্য এটা সবার জন্য সুবিধাজনক। স্থানীয়রা বলছেন, এই মহাসড়ক ব্রহ্মপুত্র নদের পাশের বিশাল চরাঞ্চলবাসীর কৃষিপণ্যের বাজারজাত সহজ করবে। শহরে বাজারে বেশ ফরফালাঙ্গর সুবিধা, গ্রামে বেশি আঙ্গুর তো পুষে না। খুব সুবিধা হয়েছে এবং কি 2-2.5 ঘন্টার ভিতরে 2-2.5 ঘন্টা কমে যাওয়া যায় ঢাকা। আর সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা বলছেন, এই মহাসড়কটি নির্মাণের পর মানুষের শেরপুর ময়মনসিংহের যাতায়াত সময় কমে আসবে। একই সাথে হবে আর্থসামাজিক উন্নয়ন। শুধুমাত্র শেরপুর শহর নয়, এই সড়কটি জামালপুরের একাংশ সহ সবাই, এই এলাকার সবাই ইউজ করতে পারবে এবং এই সড়কটি তখন হয়ে যাবে যে মূল শহর। শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত এই মহাসড়কের দৈর্ঘ্য প্রায় 45 কিলোমিটার। এর মধ্যে শেরপুর অংশে প্রায় 25 কিলোমিটার মহাসড়কে 35টি ছোট কালভার্ট ও 3টি বড় ব্রিজ রয়েছে। আগামী বছর জুন মাসে শেষ হবে এই নির্মাণ কাজ। ফারদিন নীরব,